এয়ার কন্ডিশনার এমন এক প্রকার যন্ত্র যা রুমকে ঠান্ডা রাখে এবং রুমের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। সাধারণত গরম প্রধান দেশ বা ইট পাথরের শহরগুলোতে গরম থেকে রক্ষা পাবার জন্য এসির একটি অতুলনীয় যন্ত্র। আজকে আমাদের ব্যবহৃত এই এসি বা এয়ার কন্ডিশন একদিনে আসেনি, এর পেছনে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। এয়ার কন্ডিশন তৈরির ইতিহাস নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে আছি আমি জাকির ওয়াহিদ। মেইনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি। 1820 সালে প্রথম কৃত্রিমভাবে বরফ তৈরি করা হয়েছিল। 1824 সালে মাইকেল ফ্যারাডে রেফ্রিজারেশনের শোষণ নীতি আবিষ্কার করেন। 1834 সালে জ্যাকব পারকিন্স প্রথম কৃত্রিম বরফ তৈরির মেশিন আবিষ্কার করেন, যা আমাদের আধুনিক সংকোচন সিস্টেমগুলির দিকে পরিচালিত করেছিল। 1842 সালে জন গরি নামক একজন চিকিৎসক কম্প্রেসার ব্যবহার করে রেফ্রিজারেটর তৈরি করেছিল এবং এরই মধ্য দিয়ে প্রথম রেফ্রিজারেটর তৈরির ইতিহাস রচিত হয়। 1902 সালে উইলস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার প্রথম বৈদ্যুতিক এসি আবিষ্কার করেন। তিনি আধুনিক এসির জনক হিসেবেও পরিচিত। 1906 সালে স্টুয়ার্ট ডব্লিউ ক্রেমার এয়ার কন্ডিশনিং শব্দটি প্রকাশ করেন, যা পরবর্তীতে উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার গ্রহণ করেছিল। এসি মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। কর্মক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য তিনি এসি আবিষ্কার করেছিল। 1915 সালে আরও 6 প্রকৌশলী সহ তিনি $32,600 খরচ করে ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। আজ ক্যারিয়ার কর্পোরেশন বিশ্বের বৃহত্তর এয়ার কন্ডিশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তারা 1916 সালে সর্বপ্রথম শিকাগোতে একটি গরুর খামারে এসি বসান। 1926 সালে বাসাবাড়িতে এসি ব্যবহার শুরু হয়। প্রথম তার আবিষ্কারটি একটি মুদ্রণ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি করার জন্য ডিজাইন করা হয়েছিল। কাগজের আকার এবং কাগজ ছাপার কালির সঠিক ব্যবহার ধারাবাহিকভাবে বজায় রাখতে এসি ব্যবহার করা হয়েছিল। অ্যামোনিয়া, প্রোপেন এবং ইথাইল ক্লোরাইডের মতো বিষাক্ত এবং জ্বলনীয় গ্যাস এসিতে ব্যবহার করা হতো, কিন্তু থমাস মিডগলি মানুষের কাছে নিরাপদ পদার্থ দিয়ে 1928 সালে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক কাজের জন্য এসি উদ্ভাবন করেন। 1930 সালে হোয়াইট হাউজে শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়েছিল। 1953 সালে রেফ্রিজারেশন ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড রেফ্রিজারেটিং মেশিনারি অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1957 সালে এয়ার কন্ডিশনকে আরও শক্তিশালী ও ছোট করতে রোটারি কম্প্রেসর তৈরি করা হয়। 1977 সালে গরমের সময় ঠান্ডা এবং শীতের সময় গরমের জন্য হিট পাম্প তৈরি করা হয়েছে। পরিশেষে বলতে হয়, এয়ার কন্ডিশন পুরো পৃথিবীর চিত্র বদলে দিয়েছে। এয়ার কন্ডিশন সৃষ্টির শুরু থেকে আজ আধুনিক এসি আবিষ্কার পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং করছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।